জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সংগঠন প্রত্যেকটা নতুন প্রজন্মের মধ্যে, যুবক যুবতীদের মধ্যে, ছাত্র ছাত্রীদের মধ্যে এটা চর্চিত হোক, তারা জানুক। আপনারা দেখেছেন যে বিহারেও বিজেপি এনডিএ সরকার আছে, সেখানেও যেখানে বীর বিপ্লবীকে তাকে তার কঠিন শাস্তি দেওয়া হয়েছিল অন্যায়ভাবে, সেখানেও আজ সকালে বিহার পুলিশ স্পেশাল স্যালুট দিয়েছে তাকে। আমরা সব সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশপ্রেম এবং রাষ্ট্রবাদের জাগরণ ঘটাতে চাই। তাই আপনারা আগে কখনো দেখেননি হর ঘর তেরঙ্গা, তেরঙ্গা যাত্রা, এই যে বন্দে মাতরম, পূর্ণাঙ্গ বন্দে মাতরম, আমরা অনেক কাজ শুরু করেছি। স্কুলের প্রার্থনাতে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাইতে হবে, সেটা আমরা চালু করেছি বর্তমান সরকারের সময়ে। আমরা এই প্রথম পশ্চিমবঙ্গ সরকার হর ঘর তেরঙ্গাতে যুক্ত হয়েছি। 70 লক্ষ জাতীয় পতাকা সরকারের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে এবারের পবিত্র স্বাধীনতা দিবসের প্রাক্কালে। তাই রাষ্ট্রবাদ দেশপ্রেম ছাড়া আমরা কখনোই আমাদের সমাজকে, আমাদের দেশকে এক সূত্রতায় বাঁধতেও পারবো না, এগিয়েও নিয়ে যেতে পারবো না। আমি এখানে আসার আগে, কয়েকদিন আগে সকালবেলা একটি ফোন পেলাম। ফোনটি ভারত সরকারের স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজির। তিনি বললেন যে শুভেন্দু, ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটে বাড়িটা ভগ্ন, ওখানে অনেক কাজ করতে হবে, ওখানে অনেক কিছু করতে হবে, তুমি কি কিছু পরিকল্পনা করেছো? আমি তখন ওনাকে বললাম 11 তারিখ আমার যাওয়ার পরিকল্পনা আছে এবং আমার অনেক কিছু করার ভাবনা আছে, না এটা তোমাকে করতেই হবে। আমি অমিত শাহজিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তিনি কেশপুরের মোহবনির কথা, এই বীর বিপ্লবীর কথা আমাকে উপদেশ এবং নির্দেশের আকারেও তিনি দিয়েছেন। এটা আমি আরো উদ্বুদ্ধ হয়েছি। খুব অল্প সময়ে সরকার, মাত্র 3 মাস, আমরা সব এই সময়ের মধ্যে সব জিনিস ঠিকঠাক মতো আমাদের গুছিয়ে নিয়ে শুরু করা সম্ভব নয়, তো আমরা চেষ্টা করছি। আমাদের একটু সময় লাগবে, সব করে দেব। শুধু মুখের পরিবর্তন, দলের পরিবর্তন, ঝান্ডার পরিবর্তন নয়, ব্যবস্থারও পরিবর্তন জনগণ দেখতে পাবেন, এই বিশ্বাস আপনারা রাখতে পারেন। আমি মাননীয় জেলা শাসক মহোদয়া, যিনি মোহবনী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, মানে প্রশাসকও বটে বর্তমান, তার কাছ থেকে পরিকল্পনা পেয়েছি। তার পৈতৃক ভিটাকে আরো সংস্কার, রিনোভেশন, এখানে একটি মিউজিয়াম, এখানে ক্ষুদিরাম বসুকে নিয়ে একটি গ্যালারি, একটি লেজার শো, আলো শো এর ব্যবস্থা, এবং এখানে যারা বাইরে থেকে আসবেন দর্শন করতে, এই পুণ্যভূমিকে, যারা এখানে আসবেন ইতিহাস লিখতে, গবেষণা করতে, স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয়তাবোধ সম্পর্কে জানতে, বীর বিপ্লবীর লড়াইয়ের কথা, অতীতকে চিনতে জানতে, তাদের জন্য থাকার আবাস, সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ ডিপিআর তৈরি হবে। পূর্ণাঙ্গ ডিপিআর তৈরি করলে তার অর্থের কোনো অভাব হবে না। আমি প্রাথমিকভাবে 5 কোটি টাকা মোহবনী ডেভেলপমেন্ট অথরিটিকে বরাদ্দ করে গেলাম। এই টাকা ট্রান্সফার হয়ে যাবে তাদের অ্যাকাউন্টে, এবং জেলা শাসক আগামী কয়েকদিনের মধ্যে, এই বর্ষা চলছে, টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। আমি চাই
অক্টোবর মাসে যখন বর্ষা চলে যাবে পূর্ণোদ্যমে কাজ শুরু হবে এবং আগামী বছর আমি যেন এখানে এসে যা যা বলে গেলাম এগুলো চোখে দেখতে পাই। এ দায়িত্বটা আমি জেলা শাসককে দিয়ে গেলাম এবং 5 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার মহোবনী উন্নয়ন পর্ষদকে প্রাথমিকভাবে বরাদ্দ করলো। প্রাথমিকভাবে এই জন্য বললাম যে পরিকল্পনা আমার আছে, আর যে পরিকল্পনা আমি করার জন্য জেলা শাসক তথা প্রশাসককে বললাম এটা করতে 5 কোটি টাকা নয়, অনেক টাকা লাগবে। যত টাকাই লাগুক এই কাজগুলো করতে অর্থ কোনো বাধা হবে না, এটুকু আমি আপনাদের কাছে বললাম। আমি শিক্ষা দপ্তরকে বলবো সিলেবাসে ওই 4 লাইনেই ক্ষুদিরাম বসুকে শেষ করলে হবে না, আরো বেশি করে পড়ান, আরো বেশি করে জানাতে হবে আমাদের যুবক যুবতী ছাত্র ছাত্রীদের। প্রাথমিক স্তর থেকে জানান, একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত জানান এবং এর উপরে উনার বিপ্লব, উনার ভাবনা, উনার যেটা মাথা উঁচু করে হার না মানা লড়াই, জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে অত্যাচারী ব্রিটিশের দড়ি, ফাঁসির দড়ি গলায় নেওয়া বন্দে মাতরম গাইতে গাইতে হাতে গীতা নিয়ে যে লড়াই তিনি শুরু করেছিলেন, এই লড়াই সকলের জানা দরকার, সকলকে জানানো দরকার, সকলকে বলা দরকার, এটাই আমি মনে করি। আমাকে বাঁকুড়া যেতে হবে, যদি অনুমোদন দেয় হেলিকপ্টারে, আর অনুমোদন না পাওয়া গেলে রাস্তাতে। কারণ আপনারা আমাকে চেনেন, আমি কখনো শুরুতে বিশ্বাস করি না, আমি সম্পূর্ণতায় বিশ্বাস করি। আমার জীবনে আমি সব সময় এতে করি এবং কথা যদি দেন ভেবে দেবেন, আর যদি দিয়ে দেন সে কথা রাখবেন, নইলে মানুষের কোনো মূল্য থাকে না। আপনারা সবাই ভালো থাকবেন। আমি চাই কেশপুর মানে বোমা গুলির আওয়াজ, কেশপুর মানে মিথ্যা মামলা, কেশপুর মানে